শুধু নেত্রী না, উনি 18 কোটি মানুষের অভিভাবক ছিলেন। আজকে উনার নেতৃত্বে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যারা বিএনপি করি, আজকে যারা আমরা বিএনপি করি, এক সময় উনার নেতৃত্বে আমরা এই ছাত্রদলে আমরা যোগদান করেছিলাম। সেই সময়ে 80-র দশকে দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা এবং দেশনেত্রী বেগম খালেদার যে আপসীন নেতৃত্ব এবং গণতন্ত্রের প্রতি যে সংগ্রাম, সেই নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে তৎকালীন সময়ে 80-র দশকে অনেক বেশিরভাগ ইউনিভার্সিটি এবং কলেজের ছাত্রছাত্রীরা এই বিএনপি এবং তৎকালীন সময় জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করেছিল। সেই যোগদানে ছাত্র দলের ফসলই কিন্তু আজকে বিএনপি। তার পরবর্তীতে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের সময় ওনার যে আপসীন নেতৃত্ব, সেই নেতৃত্ব তৎকালীন সময় বিএনপিকে জনমানুষের ঘরে ঘরে নিয়ে পৌঁছেছে, যার ফলশ্রুতিতে 90-এর গণ অভ্যুত্থানের পরে 91-এ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সরকার গঠন করেছিলাম। আপনারা জানেন, তার পরবর্তীতে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, 14-15 যে আন্দোলন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সাহসী ভূমিকা, সেই ভূমিকা তৎকালীন ফ্যাসিস্টকে কিন্তু নাড়াবড় করে বেরোতে তুলেছিল। দেখেছেন যে ওনার জানাজায় যেভাবে জনসমুদ্রে পরিণত হয়েছে, সেটা আসলে প্রমাণ করে যে উনি শুধু আমাদের দলের নেত্রী ছিলেন না, উনি এই দেশের 18 কোটি মানুষের নেত্রী ছিলেন। এটা সম্ভব হয়েছে। দেশ থেকে বেগম খালেদা জিয়াকে মাইনাস করার জন্য, বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশ থেকে বেগম খালেদা জিয়া বরাবরই বলে আসছিলেন, বিদেশে আমার কোনো প্রভু নেই, বন্ধু রয়েছে, এই দেশ আমার কিন্তু ওনার উপরে জুলুম করা হোক না কেন, উনি শেষ পর্যন্ত ওনার কথাই ঠিক থেকেছে, ঠিক রেখেছে ওনার কথা। আজকে ওনার যারা যে আপনারা বলেছেন এবং সারা দেশে ওনার জন্য যেভাবে আমরা রাজনীতি থাকবো, আজকে আপনাদের কাছে শুধু একটাই, উনি দেশের মানুষের জন্য যা করে গিয়েছেন, সময় আসলে এক সময় পৃথিবীর ইতিহাসে হিসেবে দেশনেত্রী খালেদা জিয়া আমাদের পৃথিবীকে কাঁপিয়ে তুলবে।